আচ্ছা, এটা হচ্ছে বাসাপাড়া। বহুবার এসছি, মিলন মেলায় এসছি, দেখা হয়েছে, কথা হয়েছে। আচ্ছা, যার সঙ্গে কথা হয়েছে তার একটা রাজনৈতিক সৌজন্য পরিচয় দিতে হবে, জনাব আব্দুল করিম খান। আচ্ছা, হাওয়া আজকে নেই, গুমোট আছে, সামনে পুজো। করিমদা, পুজো এসে গেল, কাশফুল ফুটে গেছে, মা আসছে, উমা আসছে। পুজোর পরিকল্পনা কি? পুজোর পরিকল্পনা কি? পুজো পরিকল্পনা বলতে পুজো যেভাবে হয় সেভাবেই হবে, এবং আমরা প্রত্যেকটা পূজা প্যান্ডেলে যেভাবে ঘুরি সেইভাবেই ঘুরবো। আমি রাজনীতির কথা আজকে বেশি কচকচাতে চাইছি না। রাজনীতির বাইরে একটা জীবন আছে, যে জীবন বোধের মধ্যে জনাব আব্দুল করিম খানের একটা পরিচয় রয়েছে। পুজো উদ্বোধন ডাক পড়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, এখন তো পুজো সেরকম নয়, আগে মহালয়টা যাক তারপরে তো পুজো শুরু হবে। আচ্ছা, মহালয়ের পরে দেবী দুর্গার আগমন চলে আসবে মর্তে। তো তারপরে রাজনৈতিক যে বোধন যেটা বলে, শাসক দলের বোধন যেটা শুরু হবে, যদি এখনো কমিটি ঘোষণা হয়নি, হয়ে যাবে তাড়াতাড়ি। একদিকে এসআইআর, একদিকে কমিটি ঘোষণা, একদিকে বিজেপির আক্রমণ, একদিকে বিজেপি ভাষা নিয়ে ক্রমাগত আন্দোলন করছে এবং পরিবেশ তৈরি করছে। এখানে জনাব আব্দুল করিম খান, এসআইআর, ভাষা, এই সব মিলিয়ে তাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য এসআইয়ের কোনো বক্তব্য নাই। এসআইয়ের প্রথম বক্তব্য হচ্ছে আমাদের অরিজিনাল যারা ভোটার তারা যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে, এইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। আচ্ছা, বলছে রে, বীরভূমে বলছে, বোলপুরেও বলছে, বাসাপাড়াতে বলছে, রোহিঙ্গা আছে, বলছে অনুপ্রবেশ মুসলমান আছে, সব তাড়িয়ে দেবে বলছেন শুভেন্দু অধিকারী, অপোজিশন লিডার। না, আর এসব ফালতু কথা কে কাকে তাড়াবে ঠিক নাই। এখন ভোটের মুখে অনেক কিছু বলবে, অথচ তার সত্যতা নাই। আচ্ছা, এত প্রধানমন্ত্রী আসছে, যদিও কমব্যাট প্রোগ্রাম ছিলেন, ঠিক আছে, এই আপনারা বলেন পরিযায়ী পাখির মতো বারবার আসছেন, আর যতবার আসবে তৃণমূলের কি আসন বাড়বে? অবশ্যই সে আসছে তার রাজনৈতিক পরিকল্পনা নেই। বিজেপির মতো দল করছে, টিএমসির মতো দল করবে। ওদের মানুষ উন্নয়নটা দেখবে, উন্নয়ন যেদিকে মানুষ সেই দিকে। অতএব পশ্চিমবঙ্গে ব্যতিক্রম কিছু নয়, যে দল আছে সেই দলই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। ভাবলাম যে পুজো নিয়ে কথা হবে, কিন্তু রাজনীতি ঢুকে গেল। আমাদের রাজনীতির জীবনবোধ রয়েছে, কেরিমদার জীবনবোধ রয়েছে। আজকে জামাটা বেশ সুন্দর, বেশ কালারফুল জামা পরেছেন, আমিও টিপটপ জামা পরেছি, আমরা দুজনেই ফিট, একদম ঠিকঠাক। আচ্ছা, বলছি কেরিমদা, যেটা নিয়ে বারবার অভিযোগ ওঠে, সেটা এখন ইললিগাল বালি খেতে আপনি মুভমেন্ট করছেন, এটার কি অবস্থা এখন? এখন ইলিগাল বালিঘাট মোটামুটি বন্ধ। এখন বীরভূমে যে বালিঘাট ছিল, ডিএম যেভাবে রেড করতে শুরু করেছিল, সেই রেড এখনো পর্যন্ত বহাল রয়েছে। অতএব ইলিগাল বালিঘাট বা ইলিগাল ভাবে কোনো বালি এখন চলছে না। বালিটা ছাড়িয়ে, বালিটা বাদ দিই। আচ্ছা, গুরুর কি খবর? গরুর খবর ঠিকই আছে। গুরুর সঙ্গে দেখা হবে আজকে? হ্যাঁ, অবশ্যই। বোলপুরে আছে, কাল কলকাতায় ছিল, রাতে বোলপুরে ফিরেছে। আচ্ছা, অবশ্যই গেলে দেখা হবে। এখানে বিরোধী দল আছে, বাম বিজেপি আছে এখানে? না, সেরকম কোনো কিছু বোঝাই যাচ্ছে না এখন। আসলে যেসব দলগুলো আছে, বিজেপি বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, এরা ঠিক ইলেকশনের সময় আসে, তারপর ইলেকশন হয়ে গেলে এরা নিজেরা গুটিয়ে নেয় নিজেদের। তাই টিএমসি দল, অর্থাৎ মমতা ব্যানার্জির দল, যেভাবে মানুষের পাশে 24 ঘন্টা এবং 365 দিন মানুষের সঙ্গে আছে, অতএব মানুষ বিবেচনা করবে যে কোন দলকে রাখা প্রয়োজন আছে, কোন দলকে রাখা প্রয়োজন না। সেটা পুরোপুরি পশ্চিমবঙ্গের মানুষের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ব্যক্তিগত প্রশ্নে যায়, যখন শৈশবে ছোট ছিলেন সবাই, আমিও ছোট ছিলাম, আমরা এখন বড় হয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি, ওই ছোটবেলাতে মানে নিশ্চয়ই পুজোতে যেতেন আপনি, পুজোয় নতুন নতুন জামা প্যান্ট পরা এরকম একটা অভ্যাস ছিল, বাড়িতে বলতেন যে আজকে এই জামা দিতে হবে, কাল এই জামা দিতে হবে, কারণ এখানে হিন্দু মুসলমান একদম একাত্তর রয়েছে। এরকম আবদার ফাবদার করতেন বাড়িতে? না, কোনো আবদার নাই। হ্যাঁ? পোশাক তো আমরা নিজেরাই কিনে, আমাদের আবার পোশাক কিনবে কে? পুজোয় গান ফান শুনতেন পুজোয়? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। পছন্দের গায়ক কি আপনার? আমার সবাই গায়ক, যে গান। কেরিমদার তো একটা পছন্দের গায়ক আছে, ভালো। আমার সবাই সমান। হ্যাঁ, আমার কাছে সবাই সমান। ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছেন কেন? বলুন না, যে কিশোর কুমার ভালো লাগে, রফি সাহেব ভালো লাগে, হ্যাঁ, কারো গান ভালো লাগে না? প্রিয় নায়ক কি আপনার? সববারই গান ভালো লাগে। আচ্ছা, প্রিয় নায়ক সবাই, যে যেরকম বই করবে সে সেরকম নায়ক। প্রিয় কালকে একজন ভালো বলবো, কালকে একজনকে আবার খারাপ বলতে সে আবার দুঃখ পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, প্রিয় নায়িকা? সব এক, নায়ক নায়িকা সবই এক। আপনি তো খেলোয়াড়, আপনি তো পাস কাটাচ্ছেন। আচ্ছা, প্রিয় নায়ক? বললাম তো, নায়ক সব এক। আচ্ছা, কেন এই প্রশ্নগুলো করছি, হয়তো প্রশ্ন থাকতে পারে। সব সময় রাজনীতি কথা তো থাকে, মানুষ পেকে যাচ্ছে, কান পেকে যাচ্ছে। করিম খানের মধ্যে একটা জীবন আছে, করিম খানের মধ্যে একটা মূল্যবোধ আছে, করিম খানের মধ্যে একটা প্রেম আছে তো?
করিম খানের মধ্যে একটা ভালোবাসা আছে। তো এই ভালোবাসার কথা মনে পড়ে সেই সময়, কোনো সময় শৈশবে, যৌবনে, কলেজে, আন্দোলনের সময়? প্রেম 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 সেটা এখানে বলার বিষয় নয়, বলার কথাও নয়। প্রেম মানে এই নয় যে প্রেম তো সবার জীবনে আসে। প্রেম মানে বহুত্ববাদ, প্রেম মানে ভালোবাসা, প্রেম মানে ভালো লাগা, প্রেম মানে পছন্দ। এগুলো তো করিমদাকে প্রভাবিত করেছে সে সময়। কোনো সময় করে নাই। ঠিকই গো, প্রেম কোনোদিন আসেই নি জীবনে। আচ্ছা, তাহলে পুজোয় মোটামুটি ঘুরবে সব জায়গাতে। তো শান্তি শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ এখানে, একবার যেটা নিয়ে বারবার অভিযোগ উঠছে যে এখানে আগুন লাগানোর চেষ্টা চলছে। বলছি যে বিজেপি বলছে, বামেরাও বলছে, ওরা বলছে বাম আর বিজেপি নাকি এক। এটা কি তাই? সেটা বাম বিজেপি, তার সঙ্গে কংগ্রেসও রয়েছে, হুম। না থাকা নয়। তবে পশ্চিমবঙ্গে কোনো জায়গাতে ওরা ডিস্টার্ব করতে পারবে না, কেন পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা নির্দিষ্ট দলের মধ্যে তারা সীমাবদ্ধ রয়েছে, যে দলে উন্নয়নটা সবসময় মানুষের মধ্যে রয়েছে। অতএব সেই জায়গাতে কেউ বিশৃঙ্খলা করে এড়িয়ে যেতে পারবে না, বা বিশৃঙ্খলা করবেই বা কেন। একটা শান্তিপ্রিয় এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করলে তো সেই এলাকার মানুষ ছাড়বে না। তো এই এলাকায় যাতে শান্তি বজায় থাকে সেটা সেই এলাকার মানুষের দায়িত্ব, বাইরে থেকে এসে কেউ শান্তি এনে দিতে পারবে না। অতএব পূজা যেভাবে আনন্দের সঙ্গে কেটেছে, আগেও কেটেছে, এখনও কাটবে এবং ভবিষ্যতেও কাটবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যখন প্রেম নিয়ে কথা হবে না বলছে, বলছে যে ছেড়ে দিন, প্রেমটা পরে কথা হবে, আর ক্যাব বন্দুকের কথা ছেড়ে দিন। আচ্ছা, বলছি যে সামনে কঠিন লড়াই 26-এ বিধানসভা নির্বাচনে বীরভূমে যে কটা আসন আছে, বিজেপি কিছুটা পেয়েছিল, এবার কি শূন্য হবে? একটা আসন পাবে না। হ্যাঁ? বিজেপি আসন পাবে কি করে? আসলে গ্রাস লেভেল থেকে যাদের সংগঠন নাই, যাদের রাজ্য স্তরে সংগঠন, রাজ্য স্তর থেকে তো আর নিম্ন স্তরের রাজনীতিটা করা যাবে না, করবে কি করে? অতএব নিম্ন স্তরে যাদের লোক নাই তারা তো সংগঠন তো ধরে রাখা মুশকিল। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এই দলের জন্ম থেকে গ্রাস লেভেলের সংগঠনটা সব থেকে ভালো, যার ফলে দলটা আজ প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিনে দলটা থাকবে পশ্চিমবঙ্গের বুকে। করিম খান মুডে আছে? মুড ফুট মানে মুড, একটা রাজনীতি মুড থাকে, একটা নিজস্ব মুড থাকে। কিচ্ছু নয়, মুড সব স্বাভাবিক। মুড স্বাভাবিক। আচ্ছা, জনাব আব্দুল করিম খান আজকে বেশি কথা বলছেন না, কারণ আজ জানি না কেন বলছেন না। তো আমার উপর রাগ করেন তো? না, আমার খুব বন্ধু লোক, অনেকে নিন্দুকেরা অনেকে নিন্দা করবেন, যা আছে না কিছু আমার। জনাব আব্দুল করিম খান রাজনীতিতে পরিপক্ক, তা নিয়ে সন্দেহ নেই। আজকে ও সমস্ত বিতর্কিত প্রশ্ন যাব না, তবে শূন্য করে দেবে বিজেপিকে, কারণ তাদের সংগঠন নেই। আর এসআইআর আর রোহিঙ্গা, এই মুসলিম তত্ত্ব, অনুপ্রবেশ মুসলিম তত্ত্ব, ওটা বিজেপির ঘরে রয়েছে। এই বীরভূমের মাটিতে হবে না, বাসা বাড়াতে হবে না। পরিষ্কার বক্তব্য, পরিষ্কার বার্তা। কাশফুল ফুটেছে, উমা আসবে। করিমদা বেশ রঙিন জামা পড়েছে। করিমদাকে শুভেচ্ছা অভিনন্দন পুজোর আগেই। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দপাদার, ঐন্দিরা ব্যানার্জি, বাসাপাড়া, খুব বিখ্যাত এটা।